মানুষ যেমন ধ্যান করতে করতে ঈশ্বর দেবতা আল্লাহ ভগবানকে খুঁজে পায়, ঠিক তেমনি রেমিটেন্স যোদ্ধা প্রবাসীর হাড় কাঁপানো শীতে তৃষ্ণার্ত কলিজা রোদে শুকনো অবস্থায় ধ্যান করতে করতে জীবন্ত মহাপাগল হয়ে যায়। কেউ জানো না আমাদের দুঃখ, রাতের শিউলি ফুল বেলি ফুল ফুটে সারা রাত ঘ্রাণ দেয় এবং সকাল হলে ঝরে পড়ে। রজনীগন্ধা ফুল গোলাপ ফুল মানুষকে সুঘ্রাণে যেমন ভরপুর করে দেয়, প্রবাসীর জীবনটাও ঠিক তেমনি অন্যের জীবনকে আলোকিত করে সুঘ্রাণে ভরপুর করে, কিন্তু দিন শেষে তাহাকে দেখার মতো কেউ নাই। কত ব্যথা, কত যন্ত্রণা, কত আশা, কত স্বপ্ন দূর প্রবাসে এই দেবদাস জীবনে। শুধুমাত্র একজন প্রবাসী জানে স্বদেশে তার স্বজাতির কবর রচনা, এর দেহকে চিতায় উঠানোর যন্ত্রণা। একজন প্রবাসী বোঝে দূর প্রবাসে সন্তান হারানোর আর্তনাদ। এই চাপা কান্না চোখের পানি মুছে দেওয়ার মতো দূরের কথা, একটুখানি সান্ত্বনা দেওয়ার মতো পাশে একটি মাত্র লোক খুঁজে পাওয়া ভাগ্যের বিষয়। আলম শেখের কষ্ট প্রবাস কবিতা কথা কয়, এই দূর প্রবাসে কত দুঃখ, কত স্বপ্ন, কত আশা বিসর্জন দিয়ে স্বাধীন সত্তাকেও বিসর্জন দিয়ে পরাধীনতার সাম্রাজ্যকে আঁকড়ে ধরে চলতে হয়।